পালকি নামাও, পালকি নামাও। এই পালকি নামাও, পালকি নামাও, এখানে নামাও, এখানে। রানীমা, রানীমা গো, রানীমা ওই দেখো, ওই দেখো। কি হয়েছে তোমাদের? তোমরা কাঁদছো কেন? কারা তোমরা? আমার স্বামী মরে যাচ্ছে গো, ওকে বাঁচাও, ওকে বাঁচাও, কেউ নেই, আমার মাকে বাঁচাও। রানীমা, রানীমা, আমি এদেরই কান্না শুনেছিলাম গো রানীমা, আমি এদেরই আর্তনাদ শুনেছিলাম। আমি যখন ভ্যানে ছিলাম আমি এদেরই চিৎকার শুনেছিলাম রানীমা। তোমরা কারা গো? তোমরা কারা? তোমরা কোন গ্রাম থেকে আসছো? আমরা নলহাটিগাঁয়ে থাকি, নলহাটিগাঁয়ের বাসিন্দা আমরা। কিছুদিন হলো এই গ্রামে এক মারণ রোগের মড়ক লেগেছে, অনেকেই মারা গেছে। এইভাবে নাক মুখ দিয়ে রক্ত উঠে সবাই মারা যাচ্ছে। কি বলছো নাকি? গ্রামে এদেরকে চিকিৎসা না করিয়ে জঙ্গলে ফেলে রেখেছো? সমাজের মাতারা চিকিৎসা করাতে দিচ্ছে না। চিকিৎসা করাতে দিচ্ছে না, চিকিৎসা করাতে দিচ্ছে না, ভয় নাকি? চিকিৎসা করাতে দিচ্ছে না, কেন দিচ্ছে না? ওনারা রোগীদের গা থেকে দূর করে দিচ্ছে। যাদের এই রোগ হয়েছে তাদেরকে ওরা গা থেকে বার করে দিচ্ছে। আমরা তাই বাধ্য হয়ে ওদেরকে নিয়ে জঙ্গলে এসেছি। কেউ আমাদের খোঁজ নেয় না গো, তোমার খুব দয়া, তাই আমাদের খোঁজ নিলে। আর একটু দয়া করো না, আমাদের সবাইকে বাঁচাও। দেখ বামা, দেখ এখানকার মাথারা কতটা নির্দয়, কতটা নিষ্ঠুর। রানীমা, রানীমা, কোনো মায়া দয়া নেই গো, কোনো মায়া দয়া নেই। না দেখি এতগুলো অসুস্থ মানুষকে কেউ গ্রাম থেকে বের করে দেয়? কোনো মায়া দয়া নেই। ওগো, ওগো, তোমাদের গ্রামের মাথারা কোথায়? তারা কোথায় গো? তিনাদেরকে পেতে হলে আপনাকে নলাটেশ্বরী মন্দিরে যেতে হবে। নলাটেশ্বরী মন্দির, নলাটেশ্বরী মন্দির গো রানীমা, চলো 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 চলো। নাই মশাই, আপনিও প্রহরীদের নিয়ে আসুন। এসো 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 এসো। দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা এখান থেকে, দূর হয়ে যা। ওকে আর গ্রামে রাখা যাবে না, সেই সঙ্গে তোদেরও চলে যেতে হবে। দূর হ। দয়া করুন ঠাকুর, দয়া করুন। গায়ের ঘর বাড়ি ছেড়ে এখানেই জঙ্গলে এসে কি করে থাকবো? ছেলেটার যে মরো অবস্থা, ওকে বাড়িতে রেখে চিকিৎসা করার অনুমতি দিন ঠাকুর। অনুমতি? কিসের অনুমতি? গায়ের কোনো কবিরাজ বুদ্ধি এ চিকিৎসা করবে না, সে নিধান আমি দিয়েছি। এবারও ছোঁয়াচে রোগ ক্রমশ এর শরীর থেকে ওর শরীরে ছড়িয়ে পড়ছে। যার হয়েছে সে মরুক, আমাদের তো বাঁচতে হবে। খবরদার, এ ছেলেকে নিয়ে তুই যদি গায়ে ঢুকিস তাহলে জ্যান্ত পুড়িয়ে মারবো। খবরদার! পুড়িয়ে মারবে, জ্যান্ত পুড়িয়ে মারবে, এত সাহস! জ্যান্ত পুড়িয়ে মারবে। কি করছো তোমরা? হ্যাঁ, কি করছো তোমরা? এতগুলো অসুস্থ মানুষকে রোগ হয়েছে বলে গা থেকে তাড়াচ্ছ তোমরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াচ্ছি। এ মারণ রোগ, এ ছোঁয়াচে রোগ সবার হচ্ছে। তাই আমরা মাথারা সিদ্ধান্ত নিয়েছি যে যাদের এই রোগ হচ্ছে তাদের পরিবার শুধু গা ছাড়া করব। আর তোমরাই বা কেন এখানে এসেছো? বাঁচতে চাইলে প্রাণ হাতে করে এখান থেকে চলে যাও। আমি আমার মা নলাটেশ্বরীকে দর্শন করতে এসেছি। দর্শন না করে আমি কোথাও যাবো না গো, যাবো না। না না না, এ কিছুতেই হবে না। মায়ের দর্শন কিছুতেই হবে না। এই মহামারীর সময় মায়ের মন্দিরে কাউকে ঢুকতে দেবো না। আপনারা চলে যান। না না, আমি যাবো না, আমি যাবো না গো। আমাকে স্বয়ং মা ডেকেছে গো, এখানে স্বয়ং মা ডেকেছে। মা বলেছে যে তার আমাকে খুব দরকার, আমি তাই এসেছি গো এখানে। আমাকে স্বয়ং মা নলাটেশ্বরী ডেকেছে। তাই নাকি? তোমাকে মা নলহাটেশ্বরী
এই মারণ রোগের সময় ডেকেছে? কেন বাবা হাসছেন কেন আপনি? ওর পরিচয় আপনি জানেন? আমার পরিচয় জানেন নায়েব মশাই? আপনি জানেন উনি রানীমা, নাটোরের জমিদার বাড়ির পুত্রবধূ, তারাপীঠের তারামার সেবিকা। আমাদের প্রণাম গ্রহণ করুন, কিন্তু আপনি এক মুহূর্ত আর এখানে থাকবেন না। মহামারীতে পুরো গ্রাম উজাড় হতে চলেছে, একে একে লোক মারা যাচ্ছে। এখানে থাকলে মৃত্যু ছাড়া আর কিছুই লাভ হবে না আপনাদের। আপনারা এখান থেকে চলে যান। এই স্থান ক্রমশ ভয়ঙ্কর হয়ে উঠছে, এখানে বেশিক্ষণ থাকা মানে মৃত্যু। আমারও তাই মনে হয়। চল বান, এখন আর মায়ের দর্শন করতে যাস। এই রোগ শান্তি হলে তখন না হয় এখানে আসিস। হ্যাঁ বাবা চলো। হ্যাঁ চলে যান, চলে যান আপনারা। গায়ের মাথারা আমাদের সবাইকে এখানে মরার জন্য ফেলে গেছে, আপনারা তাই করুন, আমাদের ফেলে চলে যান। আমাদের কথা ভাবেন, এখানে আর কে আছে? কেউ নেই গো, কেউ নেই। বাবা চলো, এখন এখান থেকে চলো। না গো, না ভরত কাকা, এতগুলো মানুষ এখানে অসুস্থ হয়ে পড়ে রয়েছে গো, তাদের সকলকে আমি বিপদের মুখে ঠেলে দিয়ে চলে যেতে পারি না, পারি না গো। মা নলাটেশ্বরী যে আমাকে এখানে ডেকে এনেছেন এদের সেবা করার জন্য, এদের যত্ন আত্মি করার জন্য গো। তুমি থাকবে, তুমি থাকবে ঠাকুর, তুমি থাকবে, থাকবে ঠাকুর, তুমি থাকবে। থাকবো, আমি থাকবো, আমি থাকবো গো, আমি থাকবো। রানীমা, ভরত কাকা, আমাকে থাকতে দাও এখানে। বামাচরণ, এ তুমি কি বলছো? তুমি এদের সেবা করবে? তুমি নিজে কি জানো যে এদের সেবা করবে? আমি যে ঠাকুর বাবার কাছ থেকে অনেক কিছু শিখেছি গো, আয়ুর্বেদের অনেক চিকিৎসা শিখেছি। গাছের জড়িবুটি দিয়ে কি করে ওষুধ বানানো যায়, তা দিয়ে কি করে মানুষের সেবা করতে হয়, সেসব আমি শিখেছি গো ভরত কাকা। আমাকে থাকতে দাও, আমাকে যে এদের যত্ন করতে হবে, এদের সেবা করতে হবে। তুমি সেবা করবে না করে? নায়েব মশাই, বামা যখন এমন সৎ উদ্দেশ্য নিয়ে এখানে থাকতে চাইছে, তখন আর বাধা দেব না। আমিও না হয় কাছে কোথাও শিবির করে এদের সেবার ব্যবস্থা করি। পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, পা ছাড়ো, আমার পা ছাড়ো গো। ওঠো, ওঠো বাবা, ওঠো, 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 ওঠো। রানীমা, তোমরা যদি চাও তোমরা চলে যেতে পারো গো, কিন্তু আমাকে এখানে থাকতে দাও, আমাকে ওদের সেবা করতে দাও, ওদের যত্ন করতে দাও। আমি এখানে থাকবো রানীমা। স্বয়ং মা নলহাটেশ্বরী যে আমাকে এখানে ডেকেছে গো, আমি এখানেই থাকবো। আমি বামাচরণ, আর এই আমার শেষ কথা। যতক্ষণ আমি এই মাটিতে শ্বাস নিচ্ছি, ওই মানুষগুলোর চিকিৎসা আমি করবো গো, যতক্ষণ না সুস্থ হচ্ছে। এক পাও আমি কোথাও যাবো না বিদগ্ধ ঠাকুর। এই শেষ কথা।